করি, আল্লাহ তুমি আমাকে এই জেলখানা থেকে বের করো, এই ফিতনা ফাসাদ থেকে তুমি আমাকে বাঁচায়া দাও। আল্লাহর কাছে দোয়া করার পর আল্লাহ বলেন, ওরে ইউসুফ তুমি দরজা থেকে বের হয়ে দৌড় দাও। এই দরজা থেকে বের হইয়া 7টা দরজা তোমার নিজে নিজে খুলিয়া যাবে। এই বলিয়া ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে দৌড় দেয়। 7টা দরজা নিজে নিজে খুলিয়া ইউসুফ আলাইহিস সালাম যখন বের হয়, সাথে সাথে সামনে আজিজে মিশর পড়ে যায়। পিছন দিয়ে জুলাইখা ইউসুফ নবীর পিছনে থাপ্পড় দিলে পিছন দিয়ে ইউসুফ নবীর জামাটা ছিঁড়া যায়। তখন আজিজে মিশরকে ওই জুলাইখা বলেন, ও আজিজে মিশর, ইউসুফ আমার সঙ্গে খারাপ কাজ করতে চেয়েছিল, কিন্তু ইউসুফ তো নির্দোষ। জুলাইখা তো চাইছিল ইউসুফের সঙ্গে খারাপ কাজ করার জন্য, কিন্তু জুলাইখা নিজের স্বামীর কাছে ভালো হওয়ার জন্য ওই ইউসুফকে দোষারোপ করে, বলে ইউসুফ আমার সাথে খারাপ কাজ করতে চায়, তাকে আপনি শাস্তি দেন। তখন ইউসুফ অস্বীকার করে, আমার আল্লাহ সাক্ষী, আমি কখনো খারাপ কাজ করতে চাই নাই, জুলাইখার মুখ থেকে শয়তান কথা বলতেছে। তখন আজিজে মিশর ডাক দিয়া বলে, ইউসুফ তুমি যে নির্দোষ এর প্রমাণ কি? প্রমাণ ছাড়া তো কোনো সাক্ষ্য আদালতে দেওয়া যায় না, প্রমাণ দিতে হবে তুমি যে নির্দোষ। হঠাৎ করে দেখিয়া আমার বংশের একজন পুত্রের ছোট্ট একটা 2 মাসের একটা বাচ্চা একটা মহিলার কোলে লইয়া মহিলাটা আমার সামনে দিয়া হেঁটে যায়। তখন আল্লাহর কুদরতে মহিলাকে তার করাইয়া আমি ওই বাচ্চাকে জিজ্ঞাসা করি, এ বাচ্চা, তোমাকে যে তৈরি করেছে, তোমাকে যে পালন করতেছে, ওই প্রভুর উদ্দেশ্যে, ওই প্রভুর সাক্ষী হইয়া তুমি সাক্ষী দাও, এখন মায়ের মধ্যে থেকে কে দোষী কে নির্দোষ? ছোট্ট বাচ্চা কথা বলতে পারে না, 2 মাসের বাচ্চা কথা বলতে জানে না, কিন্তু আল্লাহ চাইলে এই ছোট বাচ্চা কথা বলতে জানে না। ছোট বাচ্চাকে ইউসুফ আলাইহিস সালাম মাথার মধ্যে হাত বুলাইয়া ডাক দিয়া বলে, এই বাচ্চা তুমি সাক্ষী দাও, এর মধ্যে থেকে কে নির্দোষ কে দোষী। বাচ্চাটা ছোট্ট একটা স্কেল দেয়া দিল। এই স্কেলের মধ্যে যে ওই বাচ্চাটা স্কেল দিল, যার পিঠের মধ্যে শিরা থাকবে সে হবে নির্দোষী, যার সামনে দিয়া শিরা থাকবে না সে হবে দোষী। সে কি হবে? তো জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের পিছন দিয়া থাপ্পড় দেওয়ার কারণে ইউসুফের পিছনের জামাটা ছিঁড়া যায়। ওই স্কেল দেওয়ার কারণে ওই দিন আমি আজিজে মিশর থেকে বাইচা যাই। ও যুবক, তোমরা জানো নি আজকে যে যুবক আমার কানে কানে আসিয়া কথা বললো, এই যুবক হচ্ছে ওই দিনের যুবক। এই যুবক ওই দিনের যুবক। সে আমার কাছে কত বড় দামি, কত বড় মূল্যবান। এখন যদি আমার জামাটাও চাই, আমি আমার জামাটাও দিয়া দেব। ওই শাসক দেশের মুসলমান, কি বুঝলা? নেতার কাছে দৌড়াইও না, ক্ষমতার পিছে দৌড়াইও না, আল্লাহর পিছে দৌড়াও, আল্লাহ তোমাকে সবকিছু দিয়ে দেবে। কারণ যে চেয়েছেন তে পেয়েছেন। তুমি চাইলেও কেন পাইলা না? মনে হয় তোমার চাওয়াটা চাওয়ার মতো হয় না, তোমার সম্পর্কটা ওই যে ইউসুফের মতো আসল মালিকের সাথে হয় না। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। বান্দা চাইতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি নাই। যারা চেয়েছেন তারা পেয়েছেন। তুমি চাইলেও কেন পাইলা না? মনে হয় তোমার চাওয়াটা চাওয়ার মতো হয় না। তুমি এমন চোখ দিয়ে চাও যে চোখে